আচ্ছা, এমন কি হয় যে দিনের পর দিন ডায়েট করছেন, ব্যায়াম করছেন, কিন্তু ওয়েইং স্কেলের কাঁটাটা এক চুলও নড়ছে না? খুবই হতাশাজনক, তাই না? মনে হয় এত যে খাটছি, ফলটা কই? তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই সমস্যাটারই গভীরে যাব। অনেকেরই মনে হয় যে তারা তো সব নিয়মকানুন মেনেই চলছেন, তারপরেও ওজনটা কেন কমছে না। ব্যাপারটা ঠিক যেন একটা জায়গায় এসে আটকে গেছে। কিন্তু আসল কারণটা হয়তো এমন কোনো সূক্ষ্ম ভুল যা আমাদের নজরই এড়িয়ে যাচ্ছে। আসলে সমস্যাটা হয়তো চেষ্টার অভাবে না, সমস্যাটা হলো কৌশলে। চলুন আজ আমরা এমন 5টা ছোট ছোট ভুলের কথা জানব যেগুলো হয়তো আমাদের সব মেহনতকে নষ্ট করে দিচ্ছে। আর বিশ্বাস করুন, এই বিষয়গুলো একবার বুঝে গেলে পুরো ছবিটাই কিন্তু বদলে যেতে পারে। তো কি থাকছে আজকের আলোচনায়? প্রথমে দেখব কেন শুধু স্কেলের ওপর ভরসা করা ঠিক না। এরপর জানব কিভাবে এমন গোল সেট করা যায় যা আসলেই কাজ করে। তারপর আসবে মাসল বা পেশির ক্ষমতা নিয়ে কথা। 4 নম্বরে থাকছে সব ক্যালোরি কেন হিসেবের মধ্যে আনা জরুরি। আর সব শেষে শরীরের খিদেটাকে কিভাবে বুঝতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পয়েন্টে আসা যাক। ওয়েট লস জার্নির সবচেয়ে বড় একটা ভুল হলো শুধু ওয়েইং স্কেলের ওই সংখ্যাটার দিকে তাকিয়ে থাকা। সত্যি বলতে এই সংখ্যাটা কিন্তু পুরো গল্পটা কখনোই বলে না। এটা শুনে হয়তো অনেকেই অবাক হবেন যে একজন মানুষের ওজন কিন্তু একই দিনে 2 কেজি পর্যন্ত কম বেশি হতে পারে। কিভাবে? সারা দিন আমরা কি খাচ্ছি, কতটা জল পান করছি, এগুলোর ওপর নির্ভর করেই এটা হয়। তাই সকাল আর রাতের ওজনের মধ্যে তফাৎ দেখে প্যানিক করার কিন্তু কোনো কারণই নেই। ব্যাপারটা হলো ওই ওয়েইং স্কেল কিন্তু শুধু ফ্যাট মাপে না, ওটা আমাদের শরীরের জল, পেটে থাকা খাবার, এমনকি মাসেলের ওজন সব কিছু মিলিয়ে একটা সংখ্যা দেখায়। আসল উন্নতিটা তো বোঝা যায় অন্যভাবে। যেমন ধরুন, যখন পুরনো জামাটা গায়ে একটু ঢিলে ঢালা লাগছে বা কোমরের মাপটা একটু কমেছে, কারণটা কি জানেন? ওয়ার্কআউট করলে যখন ফ্যাট কমে আর মাসেল বাড়ে, তখন ওজন হয়তো একই থেকে যায়, কিন্তু শরীরের শেপটা কিন্তু দারুণভাবে বদলে যায়। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, লক্ষ্য বা গোল সেট করা। ওজন কমানোর যাত্রায় একটা বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করা যে কতটা জরুরি আর সেটা আমাদের সফল হওয়ার উপর কতটা প্রভাব ফেলে তা নিয়ে এখন কথা বলবো। ধরুন কেউ টার্গেট নিল যে প্রথম 2 সপ্তাহে 10 কেজি ওজন কমিয়ে ফেলবে। এটা কিন্তু জেনে বুঝে ব্যর্থতার দিকে পা বাড়ানোর মতো একটা ব্যাপার। কেন? কারণ যখনই অসম্ভব লক্ষ্যটা পূরণ হয় না, তখন স্বাভাবিকভাবেই মনটা ভেঙে যায়, উৎসাহ কমে যায়, আর মনে হয় ধুর, আমার দ্বারা হবে না, আর পুরো ব্যাপারটা থেকে সরে আসতে ইচ্ছে করে। আর রিসার্চ কি বলছে জানেন? বেশ অবাক করার মতো একটা তথ্য আছে। দেখা গেছে যাদের প্রত্যাশা থাকে আকাশ ছোঁয়া, তারাই কিন্তু 6 থেকে 12 মাসের মাথায় প্রোগ্রামটা ছেড়ে দেন। উল্টো দিকে যারা 1 বছরে নিজের মোট ওজনের মাত্র 10% কমানোর মতো একটা ছোট বাস্তবসম্মত লক্ষ্য রাখেন, তাদের সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেড়ে যায়। এখানে সবচেয়ে জরুরি হলো এমন একটা ডায়েট প্ল্যান বেছে নেওয়া যা আমাদের লাইফস্টাইলের সাথে খাপ খায়। মানে এমন কোনো প্ল্যান যদি চাপিয়ে দেয়া হয় যেখানে সব পছন্দের খাবারই বাদ, তাহলে সেটা তো বেশি দিন টিকবে না, তাই না? এর চেয়ে অনেক ভালো উপায় হলো নিজের চেনা খাবারগুলোকেই একটু মডিফাই করে নেওয়া। যেমন ডিম ভাজায় একটু সবজি দিয়ে দিলেন, বা বাইরে খেতে গেলে ফ্রাইজের বদলে সাইড স্যালাডটা নিলেন। ছোট ছোট পরিবর্তন কিন্তু অনেক বেশি টেকসই। আচ্ছা, এবার আসা যাক আমাদের 3 নম্বর পয়েন্টে, আর সেটা হলো মাসেল পাওয়ার বা পেশি শক্তি। মেটাবলিজম বাড়ানোর জন্য মাসেল যে কতটা জরুরি একটা চাবিকাঠি, এ ব্যাপারটা অনেকেই কিন্তু ভুলে যান। বিষয়টা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আমরা যখন কোনো কাজ না করে বসেও থাকি, তখনও আমাদের মাসল বা পেশি ফ্যাটের চেয়ে প্রায় 3 গুণ বেশি ক্যালোরি বার্ন করে। এর মানেটা খুব সহজ, শরীরে মাসল যত বেশি থাকবে, আমাদের শরীরটাও যেন একটা ফাস্ট ক্যালোরি বার্নিং মেশিনের মতো কাজ করবে 24/7। একটা হিসাবে দেখা গেছে শরীরে প্রতি 1 কেজি মাসল বাড়লে শরীর প্রতিদিন বাড়তি 30 থেকে 50 ক্যালোরি পোড়াতে শুরু করে। এখন শুনতে হয়তো সংখ্যাটা খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু একবার ভাবুন তো, দিনের পর দিন, মাসের পর মাস ধরে জমতে থাকলে এটা কত বড় একটা পার্থক্য তৈরি করতে পারে। তো প্রশ্ন হলো, সবচেয়ে কার্যকর ব্যায়াম কোনটা? প্রায় 15টারও বেশি গবেষণার রিভিউ করে দেখা গেছে যে ওজন কমানোর বেস্ট স্ট্র্যাটেজি হলো
অ্যারোবিক এক্সারসাইজ, মানে কার্ডিওর সাথে ওয়েট লিফটিংকে মিলিয়ে করা। তার মানে শুধু দৌড়ালেই বা সাইকেল চালালেই হবে না, শক্তি বাড়ানোর দিকেও নজর দিতে হবে। ওকে, আমাদের 4 নম্বর সেকশনে চলে এসেছি। এখানে আমরা একটা খুব কমন ভুল ধারণা ভাঙতে চলেছি। অনেকেই ভাবেন, আরে এটা তো হেলদি খাবার, যত খুশি খাই, ওজন তো আর বাড়বে না। কিন্তু সত্যিটা কি আসলেই তাই? দেখুন, ওজন বাড়া কমার একদম বেসিক একটা সূত্র আছে, ক্যালোরি ইন ভার্সেস ক্যালোরি আউট। মানে আমরা যত ক্যালোরি খাচ্ছি তার থেকে যদি বেশি খরচ করি তাহলে ওজন কমবে, আর যদি খরচের চেয়ে বেশি খাই তাহলে তো ওজন বাড়বেই। একদম সিম্পল হিসাব। একটা উদাহরণ দিই, ধরুন লো ফ্যাট লেখা কোনো খাবার। অনেক সময় দেখা যায় ফ্যাট কমানোর পর স্বাদটা ঠিক রাখার জন্য ওতে অনেক বেশি চিনি মেশানো হয়, ফলে ক্যালোরি কিন্তু বেড়ে যায়। আবার ধরুন বাদাম বা অ্যাভোকাডো, নিঃসন্দেহে স্বাস্থ্যকর, কিন্তু এগুলো যদি পরিমাণে অনেক বেশি খাওয়া হয়, সেই বাড়তি ক্যালোরিগুলোও কিন্তু শরীরে ফ্যাট হিসেবেই জমা হবে। তাই আসল কথাটা হলো, খাবারটা হেলদি হোক বা না হোক, পরিমাণটা সবসময়ই ম্যাটার করে। আর এখন আমরা চলে এসেছি একদম শেষ, অর্থাৎ 5 নম্বর পয়েন্টে। আর এটা হলো ঘড়ির কাঁটা দেখে না, বরং নিজের শরীরের কথা শুনে খাওয়া। এটা কিন্তু একটা বিশাল মাইন্ডসেট শিফট। একটা পুরনো কথা প্রচলিত আছে না, যে মেটাবলিজম ঠিক রাখতে প্রতি 2-3 ঘন্টা পর পর খেতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় এটা করতে গিয়ে আমরা আর আসল খিদেটাকেই পাত্তা দিই না, বরং একটা অভ্যাস থেকে খেতে থাকি। আর এর ফল কি হয়? আমাদের অজান্তেই শরীরে বাড়তি অপ্রয়োজনীয় ক্যালোরি ঢুকে যায়। তাহলে মূল মন্ত্রটা কি? খুবই সহজ, যখন সত্যি সত্যি খিদে পাবে ঠিক তখনই খেতে হবে। বিশ্বাস করুন, ওজন কমানোর জার্নিতে সফল হতে গেলে এটা কিন্তু অন্যতম একটা বড় চাবিকাঠি। তবে হ্যাঁ, এখানেও একটা কিন্তু আছে, নিজেকে একেবারে ক্ষুধার্ত নেকড়ের মতো বানিয়ে ফেলাটাও ঠিক না। কারণ যখন প্রচণ্ড খিদে পায় তখন কিন্তু সামনে যা পাওয়া যায় তাই খেয়ে ফেলার একটা প্রবণতা তৈরি হয়, আর বেশিরভাগ সময়ই সেটা অস্বাস্থ্যকর কিছু হয়। তাই স্মার্ট সলিউশনটা হলো একেবারে রাক্ষসী খিদে পাওয়ার আগেই স্বাস্থ্যকর কোনো স্ন্যাক খেয়ে নেওয়া। এতে খাবারের পছন্দের ওপর নিয়ন্ত্রণটা নিজের হাতেই থাকে। তাহলে চলুন আজকের পুরো আলোচনাটা এক ঝলকে আবার দেখে নিই। আমাদের 5টি মূল পয়েন্ট ছিল। 1. শুধু ওয়েইং স্কেলের সংখ্যার দিকে না তাকিয়ে থাকা। 2. বাস্তবসম্মত আর টেকসই গোল সেট করা। 3. মাসেল বানানোর জন্য ওয়েট লিফটিংকে গুরুত্ব দেওয়া। 4. এটা মনে রাখা যে সব ক্যালোরিরই হিসেব হয়। আর 5. ঘড়ি দেখে নয়, নিজের শরীরের খিদে শুনে খাওয়া। তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, এই যে 5টা মাইন্ডসেট শিফটের কথা আমরা শুনলাম, এর মধ্যে কোনটা দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয়? উত্তরটা হয়তো ব্যক্তিভেদে আলাদা হবে, তবে ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো, তাই না?